বাবার বাড়িতে গেলে আমার বেশিরভাগ সময় যার সাথে কাটে সে হচ্ছে আমার এই ভাইজিটা। বিশ্বাস করেন মাঝে মাঝে ওর সাথে আমার এত পরিমাণ ঝগড়া মারামারি হয় সেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না, কিন্তু আমার সাথে ওর সব থেকে বেশি সময় কাটে বাড়িতে গেলে। বাসায় যাওয়ার পর সন্ধ্যায় আমি আর আমার ভাইজি মিলে নাস্তা করতেছিলাম, চা আর পাউরুটি। এই যে দেখেন দুইজন মিলে সব সময় আঠার মতো একসাথে লেগে থাকি আমরা। একটা সময় বাড়ি গেলে ওকে কোলে নিয়ে বসে থাকতাম, আর এখন ওর সাথে সারা দিন মজা খুনসুট লেগেই থাকে সব সময়। আর রাতের বেলা এই যে তার হচ্ছে ছোট দুই ভাই বোন বেশ কান্নাকাটি করতেছিল, যার জন্য ওকে আমি বললাম তুমি এখানে কবিতা বলো, গান বলো, ডান্স করো, তাহলে ছোট দুইটা একটু শান্ত থাকবে। তো সেটাই করতেছিল, ছোট ভাই বোনদেরকে শান্ত রাখার জন্য এখানে ডান্স করতেছিল। তো তারপরে রাতে ঘুমাতে যাওয়ার সময় আমার অনেক বেশি ক্ষুধা পেয়ে গেছিল, যার জন্য আমি এখানে 1 কাপ দুধ খাচ্ছিলাম আর সাথে ছিল বিস্কিট। এই বিস্কিটটা আমি আজকে প্রথমবার ট্রাই করলাম, বিশ্বাস করেন আমার একেবারেই ভালো লাগে নাই। তারপরেও রাতে ক্ষুধা পাইছিল তাই খাচ্ছিলাম। পরের দিন সকালবেলা নাস্তা শেষ করে আমি আর আমার ভাইজি এই তো আবার নাস্তায় বসে গেছি। আমি খাচ্ছিলাম আপেল আর সে খাচ্ছিল পেয়ারা, আর এভাবে দুইজন মজা করতেছিলাম। গ্রামে সারাটা দিনই প্রায় রোদে থাকতাম, ছোট বারান্দায় বিছানা পেতে এইভাবে বাচ্চাদেরকে শুয়ে রাখতাম আর আমরাও বসে থাকতাম। যেখানে শহরে সারা দিন তো দূরের কথা, সপ্তাহে একদিনও আমরা রোদে যেতাম না। এই যে তারা দুই ভাই বোন গোসল করার জন্য রেডি, রোদে তাদেরকে একেবারে খালি গায়ে শুয়ে রেখেছি, কারণ এখনই তাদেরকে গোসল করানো হবে। আর এদিকে হচ্ছে রাতের বেলা সব কিছু দেখতেছিলাম, আম্মু আমাদের জন্য কি কি নিয়ে আসলো। আম্মু যেহেতু 1 মাস দেশের বাইরে ছিল, এগুলো আম্মু আমার জন্য গিফট নিয়ে এসেছে, সেগুলোই দেখতেছিলাম। আম্মু লাগেজ খুললে সব কিছু দেখে রেডি করে তারপরে ভাইজিকে নিয়ে চলে গেলাম আবার আড্ডায়। রাতের বেলা প্রচণ্ড শীতে রুমের ভিতরে বসে আমরা দুইজন অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম। এই যে দেখেন কি পরিমাণ হাসাহাসি। তো তারপরে পরের দিন সকালবেলা তার মাছ নিয়ে আমরা খেলতে বসে গেলাম। আমি, আম্মু আর ভাইজি 3 জন মিলে মাছ ধরতেছিলাম। এই খেলাটা সত্যি অনেক মজা। আমরা দুইজন আম্মুর সাথে একবারও মাছ ধরে পারতেছিলাম না, অনেক বেশি মজা হচ্ছিল। আর এদিকে সেই সময় আমার ভাবি বানাচ্ছিল পিঠা, কারণ আমি কালকে চলে যাব শ্বশুর বাড়িতে, বাবার বাড়ি থেকে সরাসরি যাব শ্বশুর বাড়ি। তো তার জন্য আমার ভাবি আমার জন্য কিছু পিঠা বানাচ্ছিল, এই পিঠার নাম আমি জানি না। আর এদিকে বাইরে মাছ নিয়ে খেলতে খেলতে পাড়া থেকে এক হালি পিচ্চি বাচ্চা চলে এসেছে। দেখেন কত পিচ্চি বাচ্চা সব একসাথে রোদে বসে আছে। গ্রামের এই জিনিসটা কিন্তু অনেক বেশি মজার, এক জায়গায় রোদে বসলে আশেপাশে সবাই চলে আসে। তো আমি পিচ্চি বাচ্চার সাথেও খেলতেছিলাম, আবার মাঝে মাঝে দেখতে আসতেছিলাম যে ভাবি কিভাবে পিঠা বানাচ্ছে। এই পিঠাটা আমি আগেও খেয়েছি, খেতে অনেক বেশি মজা লাগে, একদম রসমালাইয়ের মতো। কিন্তু বিশ্বাস করেন আমি এখন পর্যন্ত পিঠাটার নাম জানি না। তোমরা কারা কারা পিঠাটার নাম জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা, আর কে কে খেয়েছো সেটাও কিন্তু জানাবা। তো ভাবি অনেক সুন্দর করে মনের মতো ডিজাইন করে করে 3-4 রকমের বানিয়ে ফেলেছে, আর এখন চলে এসেছে সেগুলো ভাজতে। আর দেখো ভাজি করার পর এগুলো একদম মুসমুসে ফুল পিঠা হয়ে গেছে। এভাবেও কিন্তু খাওয়া যায়, এভাবেও অনেক মজা লাগে, কিন্তু দুধে ভিজালে একটু বেশি মজা লাগে। অনেকে আবার এভাবে শুধু ভাজি পিঠা খেতেই পছন্দ করে, আমার অবশ্য দুধে ভেজালে বেশি ভালো লাগে। আর তারপরে রাতের বেলা এই যে আমার ভাইজি আবার আড্ডায় বসে গেছে, অনেক বেশি দুষ্টমি দিচ্ছিল, আর আমাকে ও যতগুলো কবিতা পারে সবগুলো শোনাচ্ছিল। পরের দিন সকালবেলা আমার ভাবি অনেক সুন্দর একটা পুডিং বানিয়ে ফেলেছে। আমার ভাবির হাতের পুডিং আমি একটু বেশি পছন্দ করি, আমার থেকে অবশ্য আমার হাজবেন্ড আরও একটু বেশি পছন্দ করে। তো এটা হচ্ছে আমার হাজবেন্ডের জন্য আমার ভাবি বানিয়েছে, দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে। আর তারপরে এই যে সুপারগুলোর সাথে আমার হাতে চুড়ি আটকে গিয়েছিল, সত্যি এই সময়টা এত বেশি টেনশন হচ্ছিল, কোনোভাবেই ছাড়াতে পারতেছিলাম না। আজকে শ্বশুর বাড়ি চলে যাব আর আজকেই এই অবস্থা। তারপর অনেক কষ্টে ছাড়িয়েছিলাম আর দুপুরবেলা চলে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে। তো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আল্লাহ হাফেজ।